বন্ধুরা, আমার মতো আপনার পেজে কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, সেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে আপনি অনেক বেশি ভুগতেছেন, অনেক বেশি টেনশন করতেছেন। তো আজকের ভিডিওতে টোটালি পুরা ক্লিয়ার করার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করবে। যদি তোমার পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকে, আজকের ভিডিওতে লাইভ প্রমাণ দেখাবো আমি দু তিন জায়গা থেকে, ঠিক আছে? তোমার পেজটা ঠিক আছে কিনা সেটাও রিভিউ করে দেখাবো। আমি আমার পেজের মাধ্যমে তোমাদেরকে কমপ্লিটলিভাবে প্রমাণ সহকারে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করে এরপর আপনি যাবেন, ভিডিওটি ক্লিক করে চলে যাবে না, তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। ভিডিও যদি স্কিপ করে দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। তো বেশি কথা পারবো না, সোজা মূল কাজের মধ্যে চলে যাচ্ছি। ভিডিওটা অনেক বেশি লম্বা হবে, হ্যাঁ, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমি আমার হচ্ছে ফেসবুক মধ্যে চলে যাব। তো আপনি আপনার হচ্ছে ফেসবুকের মধ্যে চলে যাবেন। তো আমি আমার ফেসবুকের মধ্যে চলে যাচ্ছি। তো ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে সোজা ক্লিক করবেন। আপনি হচ্ছে এইখানে শুধু আপনি আমার ছবির মধ্যে ক্লিক করবেন। এই যে একটা ছবির আইকন দেখতেছেন, এই ছবির আইকনের মধ্যে আপনি হচ্ছে ক্লিক করবেন। তো আমি আমার ছবির আইকনের মধ্যে আমি ক্লিক করলাম। ছবির আইকনের মধ্যে ক্লিক করার পরে তো এখান থেকে শুধু আপনি ক্লিক করবেন হচ্ছে এখানে সেটিংস বাটন একটা দেখতেছেন, ঠিক আছে? এই সেটিংস বাটন আপনারা ক্লিক করবেন। এই সেটিংস বাটনে ক্লিক করবেন। সেটিংস বাটনে ক্লিক করার পর স্ক্রল করে আস্তে আস্তে একটু নিচে আসবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে একটু ভিডিও একটু স্লো হতে পারে, একটু পাস্ট করে দিতে পারি আমি, ঠিক আছে? তো এরপর আসার পরে আপনি কি করবেন, এখান থেকে এই যে স্ট্যাটাস এই জিনিসটা আপনার সেটিংসে এটা একটু খুঁজে নেবেন। এখানে ফেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। আগে ফেজটা আমি রিভিউ করে দেখাচ্ছি ঠিক আছে কিনা, কমপ্লিটলিভাবে ঠিক আছে কিনা আমি একটু রিভিউ করে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, এখান থেকে তোমরা হচ্ছে শুধু হচ্ছে এই ফেজ সেটআপ আছে, এই ফেজ সেটআপের মধ্যে ক্লিক করবা। এই ফেজ সেটআপের মধ্যে ক্লিক করবে, তোমাদের ইন্টারফেসে এভাবে শো করবে। এখানে শো করার পরে তোমরা সর্বপ্রথম ক্লিক করবো হচ্ছে এখানে যে ফেজ স্ট্যাটাস, এই বাটনের মধ্যে ক্লিক করবা। এই বাটনে ক্লিক করে তোমার ফেজটা চেক করতে হবে সব কিছু ঠিকঠাক আছে না। তো এখান থেকে আমি তোমাদের দেখে যে ফেজ স্ট্যাটাস এখানে দেখেন অলরেডি গ্রিন ঠিক আছে। এখানে ফেজ হ্যাজ নো ইস্যু, ফেজের মধ্যে কোনো রকম ইস্যু নাই, পেজের মধ্যে কোনো রকম ইস্যু নাই। এরপর কন্টেন্ট ইস্যু এর পর শো করা, ঠিক আছে? এখানে দেখেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এটাও সম্পন্ন কিছু, ঠিক আছে? এরপরে নিচে দেখছেন পেজটা অলরেডি রিকমেন্ডেশন আছে, পেজটা রিকমেন্ডেশন আছে। এরপর যে এলিজিবল টু মনিটাইজ আছে, আপনার পেজে যদি এলিজিবল টু মনিটাইজ থাকে তাহলে গুড, যদি এলিজিবল টু মনিটাইজ না থাকে, যদি রেস্ট্রিক্টেড থাকে তো অবশ্যই ঠিক করবেন। এরপর নিচে দেখতেছেন এরপর এখানে দেখতেছেন মনিটাইজেশন টুল এখানে শো করতেছে। তো আমি সম্পূর্ণ কিছু এখান থেকে আমি চেক করতেছি, ঠিক আছে? এখানে আমি একটু আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি। এখানে মনিটাইজেশন টুলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কোনো রকম কোনো কিছু শো করতেছে না, এখানে সব কিছু ঠিকঠাক। এখানে ব্র্যান্ডেড কার্ড অলরেডি গ্রিন আছে, এখানে কোনো রকম কোনো কিছু নাই, ঠিক আছে? আপনারা অলরেডি দেখতেছেন কোনো রকম কোনো কিছু নাই। এরপর হচ্ছে কন্টেন্ট ইস্যু, এটা কিন্তু দেখায়। তো এরকম যদি ঠিক থাকে তো আপনার পেজটা ঠিক আছে, কোনো রকম ঘাবড়াবেন না, কোনো রকম টেনশন করবেন না। আপনি সবসময় ভিডিও আপলোড করতে থাকেন, এটা যখন এক সময় ইনশাল্লাহ চলে যাবে, সেটা চলে যাবে। এখানে যে রিকমেন্ডেশন যদি ক্লিক করি, রিকমেন্ডেশন সব কিছু ঠিকঠাক আছে। এখানে রিকমেন্ডেশন সব কিছু ঠিকঠাক আছে। এখানে আমি একবার ব্যাক নিয়ে নেব। এখান থেকে একবার ব্যাক নিয়ে পরে তো আমি আপনাদেরকে একটু ইনবক্সে একটু দেখাই। এখান থেকে শুধু নিচে ক্লিক করবেন, নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে যাওয়ার পরে এখানে আপনি দেখছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতেছেন অলরেডি সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সের মধ্যে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর সর্বপ্রথম আপনার থেকে কোনো রকম কপিরাইট আছে কিনা আপনার ভিডিওতে, ঠিক আছে? এখানে হচ্ছে ইউর অ্যালার্টের মধ্যে ক্লিক করবেন। ইউর অ্যালার্টের মধ্যে ক্লিক করার পর এখানে অলরেডি দেখতেছেন কোনো রকম কোনো ইস্যু বা কোনো জনিত কিছু সমস্যা নাই। এরপরও পেজের মধ্যে কন্টেন্ট ইস্যু, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আসে, এটা কখন চলে যাবে আজকে প্রমাণ দেখাবো, ঠিক আছে? একটু ভিডিওটা একটু লম্বা হলে একটু কন্টিনিউ করেন। এরপর আমি সোজা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে ফেসবুক থেকে একেবারে বেরিয়ে গেছি, আমরা এখন চলে যাবো শুধু হচ্ছে গুগল ক্রোমে চলে যাবো। হ্যাঁ, গুগল ক্রোমে গিয়ে আপনি হচ্ছে, তো আমার যেহেতু পেজটা যদি অলরেডি আমি এখান থেকে আগে লগ ইন করে রাখছি, ঠিক আছে? আপনি আপনার গুগল ক্রোমে চলে যাবেন। তো আমি আমার গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে চলে যাওয়ার পরে আপনি হচ্ছে web.facebook.com লিখে আপনার ফেসবুকটা আগে লগ ইন করে নেবেন আপনি, ঠিক আছে? তো এরপরে লগ ইন করে নিয়ে আপনি হচ্ছে মেটা বিজনেস সুইটটা হচ্ছে এখান থেকে লগ ইন করবেন, ঠিক আছে? তো আমি এখানে যেহেতু লগ ইন করছি, তো এখান থেকে শুধু আমি চলে যাবো হচ্ছে মনিটাইজেশন বাটন আছে, এই যে মনিটাইজেশন বাটনের মধ্যে ক্লিক করব। এই মনিটাইজেশন বাটনের মধ্যে আমি একটু ক্লিক করি, একটু লোডিং নেবে, ঠিক আছে? একটু ধৈর্য সহকারে দেখেন, কারণ হচ্ছে এই যে গুগল ক্রোম হচ্ছে একটু দেরিতে আসে, ঠিক আছে? একটু সময় নেই কিছু সেকেন্ড। তো অলরেডি ইন্টারফেসটা অলরেডি শো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ইয়া করে দেখি, একটু জুম করে দেখি। এখানে অলরেডি দেখতেছেন এখানে ফেসবুকের তরফ থেকে কী দিচ্ছে, এখানে দেখেন নো মনিটাইজেশন বেস, কোনো রকম সমস্যা নেই। এখানে দেখতেছেন অলরেডি এখানে গ্রিন ঠিক আছে, এখানে অলরেডি গ্রিন ঠিক আছে। এরপর হচ্ছে ইনস্ট্রিম এর মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কেন শো করাচ্ছে, ঠিক আছে? এখানে কোনো রকম কিছু ইস্যু নাই, আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, ঠিক আছে? এরপর আপনি এখানে কি করবেন, এখানে হচ্ছে এটাতে ক্লিক করেন, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করবেন, এখানে ভিউ ফেস এলিজিবিলিটি, এখানে ভিউ ফেস এলিজিবিলিটির মধ্যে আপনি হচ্ছে ক্লিক করবেন। তো আমি একটু ক্লিক করে আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? ভিউ ফেস এলিজিবিলিটি ক্লিক করার পর এখানে অলরেডি দেখতেছেন পেজটা শো হয়ে গেছে। এখানে ফেসবুকের তরফ থেকে দেখেন, এখানে এই অলরেডি আমি আপনাদেরকে একটু গেটে দেখাই। এখানে দেখেন ইনস্ট্রিম অ্যাড, এখানে কোনো রকম কোনো কিছু পলিসি ইস্যু নাই, ঠিক আছে? এখানে একটু জুম করে দেখাই, এখানে একটু টান দিই, আমি একটু টান দিই।
এখানে ফেসবুকও এখানে কি দিচ্ছে ক্রাইটেরিয়া নট মিট, ঠিক আছে, ক্রাইটেরিয়া নট মিট, ক্রাইটেরিয়া ফুল হয় না ইনস্ট্রিম অ্যাডের মধ্যে। কিন্তু ইনস্ট্রিম অ্যাডের ভিতরে হচ্ছে তোমার ইনস্ট্রিম অ্যাডের ভিতরে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা শো করা। এখানে অলরেডি দেখতেছেন ফেসবুকের তরফ থেকে এখানে কি দিচ্ছে দেখেন, এখানে যে ফলোয়ার্স 5000 ফলোয়ার্স সেটা পূর্ণ হয় নাই, এবং এলিজিবল মিনিট 4000 মিনিট সেটা কমপ্লিট হয় নাই। এখানে শুধুমাত্র অ্যাক্টিভ 5টা ভিডিও শুধুমাত্র এটা শুধু পূরণ হয়েছে। এগুলো যদি পূরণ হয়ে যায় আপনার ফেস থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা একবারে চলে যাবে। আরেকটা প্রমাণ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি একটু ব্যাক নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি একটু ব্যাক নিয়ে সোজা আপনি ক্লিক করবেন। এখান থেকে এই একটা বাটন দেখতেছেন, ঠিক আছে, এখানে আইকন দেখতেছেন, আমি আপনাদের একটু জুম করে দেখাই, ঠিক আছে। এখানে একটা আইকন দেখছেন একবার নিচে, ঠিক আছে, এই নিচে এটা হচ্ছে আইকন, ঠিক আছে। এই আইকনের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আমি আমার এই আইকনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে একটু আরেকটু প্রমাণ দেখাই, ঠিক আছে। আপনারা একটু ভিডিওটা একটু কন্টিনিউ করেন। এখানে অলরেডি মানে শো হয়ে গেছে। কোনো রকম ভায়োলেশন থাকলে, কোনো রকম ইস্যু থাকলে এখানে গুগল ক্রোমে যখন আপনি চলে আসবেন এখানে আপনার ইস্যুটা এখানে মাস্ট বি দেখাবে 100%। আপনার ফেসবুক অ্যাপের মধ্যে যেটা দেখায় সেটা হচ্ছে মানে বোতল দেখায় না, মানে সত্যি দেখায় না, ঠিক আছে। কনফার্ম আপনার পেজ ইস্যু আছে কিনা সেটা কিন্তু মানে সঠিকভাবে দেখায় না। শুধুমাত্র আপনি এখানে আসলে এরপর দেখতে পারবেন আপনার পেজের মধ্যে কোনো রকম ইস্যু আছে কিনা। অলরেডি এখানে দেখতেছেন কোনো রকম কোনো ইস্যু নাই, ঠিক আছে। আমি আপনাদের একটু জুম করে দেখাই, ঠিক আছে। এখানে ফেসবুক কি বলছে তো বন্ধুরা ফেসবুক কি বলছে আমি আপনাদের একটু জুম করে দেখি। এখানে এই আইকনের মধ্যে চলে আসার পর এখানে ফেসবুক নো মনিটাইজেশন বেস, ইউ আর এবল টু আর্ন মানি অ্যাট দিস ওয়ান টুল, ঠিক আছে। মানে আমি এখানকার একটা টুল থেকে অলরেডি ইনকাম করতে পারবো। ফেসবুকের তরফ থেকে আমাকে জানিয়ে দিচ্ছে তুমি অলরেডি ফেসবুকের থেকে ইনকাম করতে পারো। এখানে অলরেডি দেখতেছি এখানে কোনো রকম ভায়োলেশন কোনো কিছু এখানে কোনো কিচ্ছু করতেছেন। এখানে আমি দেখতেছেন এমডি মামুনুর রহমান 0.2 হ্যাজ নো রিসেন্ট মনিটাইজেশন ভায়োলেশন, কোনো রকম ভায়োলেশন এখানে নেই। এখানে কোনো রকম যদি ভায়োলেশন থাকে তাহলে এখানে রিভিউ করার জন্য অপশন থাকে, এখানে দেখেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, এখানে কোনো রকম মানে অপশন নাই। এরপর আমি আপনাদেরকে আবার একটু গিয়া করে দেখাচ্ছি। এখানে দেখছেন অলরেডি মনিটাইজেশন টুল, কোনো রকম যদি ইস্যুজনিত কোনো রকম সমস্যা থাকে এখানে অবশ্যই সব কিছু দেখাবে তোমাকে। এখানে যখন ওপেন করা হয়ে গেছে এখানে দেখছেন অলরেডি ব্র্যান্ডেড কন্টেন্ট অলরেডি চালু করা আছে, ঠিক আছে। ব্র্যান্ডেড কন্টেন্ট এখানে অলরেডি ব্র্যান্ডেড কন্টেন্ট চালু করা আছে, কোনো রকম ইস্যু নাই। এখানে দেখছেন নো মনিটাইজেশন ভায়োলেশন ফর ব্র্যান্ডেড কন্টেন্ট টেকিং, কোনো রকম সমস্যা নেই পেজের মধ্যে। এরপরও ফেসবুকে যখন ঢোকা হয় ইনস্ট্রিম অ্যাডের ভিতরে যখন ঢোকা হয় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা শো করে। এটা নিয়ে কোনো রকম টেনশন করবেন না। তো আপনার পেজে ইনস্ট্রিম অ্যাডের ভিতরে ঢুকলে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যদি শো করে আপনি টেনশন না করে, যদি আপনার পেজটা যদি ফ্রেশ থাকে, আপনার যদি নিজের কন্টেন্ট, আপনার কন্টেন্টের মধ্যে কোনো রকম মিউজিক ব্যবহার করেন নাই, কোনো রকম অন্য ভিডিও ক্লিপ ব্যবহার করেন না, আপনার নিজের ফটো একটা ফটো আপনি 2-3 বার ব্যবহার করেন না, একটা ভিডিও 3-4 বার আপনি আপলোড করেন নাই, হ্যাঁ, তাহলে আপনার পেজটা 100% ওকে আছে। আপনি টেনশন না করে শুধুমাত্র আপনি 5000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করেন, এরপর একটা রিভিউতে দেবেন ফেসবুকের কাছে, ইনশাআল্লাহ 100 2-3 দিনের মধ্যে চলে যাবে সেটা। তো টেনশন না করে ভিডিও আপলোড করেন। আপনার হচ্ছে আগে হচ্ছে 5000 মিনিট 5000 ফলোয়ার্স পূর্ণ করেন এবং হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইমটা কমপ্লিট করেন, ইনশাআল্লাহ আপনার সমাধান হয়ে যাবে, আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আশা করি পুরো ভিডিও বুঝতে পারছো, অনেক লম্বা হয়ে গেছে। পুরো ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে নতুন দাদাকে একটু সুযোগ করে দিবা, কারণ তারা যেন এই সেটিংগুলো দেখতে অনেক গুরুত্বপূর্ণ কিছু আমি সেটিংস দেখাইছি। আশা করি তোমরা যদি ভালোবাসা দাও তাহলে নিত্য নতুন আসলে এই ধরনের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো, কারণ এই ভিডিওগুলো বানাতে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি কষ্টের, এরপর হচ্ছে অনেক এমবির খরচা হয়, ঠিক আছে। আপনারা যদি ভিডিওগুলো না দেখে যদি মানে কমেন্টস করেন অথবা ভিডিও স্কিপ করে চলে যান তাহলে আমার উৎসাহিত জাগবে না। সেই জন্য ভিডিওটা অবশ্যই টাইমলাইনের মধ্যে শেয়ার করে নতুনদের সুযোগ করে দিবা। অবশ্যই কমেন্টস করে মূল্যবান মতামত জানাবা। নেক্সট টাইম কোন ধরনের ভিডিও চাই, কোন বিষয়ে ভিডিও চাই, অবশ্যই সেই বিষয়ে ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।